ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে দশম শ্রেণীর বিজ্ঞান এবং গণিতের উপর আমার এই বিজ্ঞান গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি তোমরা কিভাবে পাবে সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে সহজ এবং সরল করে আমি দেখিয়ে দিয়েছি। এটা একটা ছোট্ট ভিডিও। আর যদি তোমাদের ভালো লাগে, যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা জানো আমি এনসিইআরটি সিলেবাসের উপর সাধারণত বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীর জন্য ভিডিও করে থাকি। আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আসো, তোমরা যদি সেম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। যত বেশি স্টুডেন্টে কমেন্টে জানাবে তত তাড়াতাড়ি তোমরা ভিডিও পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা ডিরেক্ট ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে বিজ্ঞান গ্যালারি লিখে সার্চ করে নেবে। প্রথমে বিজ্ঞান গ্যালারির যে লগো দেখতে পাচ্ছ একটা এসের মতো, সেই লগোতে ক্লিক করবে। লগোতে ক্লিক করলে এরকম একটা পেজ এসে যাবে। এরকম একটা পেজ আসলে পরে তোমরা কি করবে, এই যে হোম লেখা আছে, হোমের পাশে ভিডিও লেখা আছে, সেই ভিডিওতে ক্লিক করে দেবে। দেখবে ভিডিওতে ক্লিক করে দিলে সব ভিডিও এসে যাবে। এরপরে তোমরা আস্তে আস্তে কি করবে, টেনে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গিয়ে একেবারে চ্যানেলের প্রথম পেজে চলে যাবে। একেবারে যতটুকু তোমরা নিচে যেতে পারো একেবারে সোজা নিচে চলে যাবে। দেখবে কত ধরনের ভিডিও আছে ক্লাস 10-এর উপরে। আমার মনে হয় না এই ভিডিওগুলি যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের কোথাও বিজ্ঞান এবং ম্যাথমেটিক্সের উপর যে প্রাইভেট টিউশন লাগবে বলে মনে হয় না। ঘরে বসে তোমরা সম্পূর্ণগুলি ভিডিও যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আরও আমি নিচের দিকে চলে যাচ্ছি। দেখো নিচের দিকে যাচ্ছি, আরও যাচ্ছি নিচের দিকে, একেবারে শুরু থেকে চলে যাচ্ছি। দেখো এই দেখো আমি একেবারে টেনে একেবারে নিচের দিকে চলে গেছি। দেখো এখানে প্রথমে দেখো একেবারে নিচে দেওয়া আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন। এটা তোমরা জানো যে তোমাদের যে ফিজিক্স আছে, ফিজিক্সের প্রথম চ্যাপ্টার। এরপরে আমি একটু উপরে উঠে যাই। এই দেখো এইখানে একটা ভিডিও দেওয়া আছে গুলীয় দর্পণ। সেই গুলীয় দর্পণের উপরে আরেকটা ভিডিও দেওয়া আছে। এবার এটাতে ক্লিক করলে তোমরা গুলীয় দর্পণ কি, গুলীয় দর্পণের ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি তোমরা দেখতে পাবে। এরপরে কি আছে, উত্তল এবং অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্ক আছে, অর্থাৎ R=2f-এর যে সম্পর্ক, এইটা তোমরা এই ভিডিও দেখলে তোমরা পেয়ে যাবে। আরেকটা ভিডিও হচ্ছে দেখো রৈখিক বিবর্ধন। দেখো সহজ উপায়ে উত্তর সহ রৈখিক বিবর্ধন, গুলীয় দর্পণ ও লেন্সের দ্বারা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, কোন প্রতিবিম্ব সৎ কোন প্রতিবিম্ব অসৎ, তা এই ভিডিওতে দেখানো হয়েছে। এরপরে এটা কি 1/v + 1/u = 1/f-এর যে সম্পর্কটা সেটা দেখানো হয়েছে। এরপরে আমরা চলে গেলাম উপরের দিকে। এরপরে আরেকটা ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আলোর ক্ষেত্রে, আলোর যে পরের চ্যাপ্টারটা আছে চৌকের চ্যাপ্টার, সেখানে দেখো প্রিজমের চ্যুতিকোণ, আলোর বিচ্ছুরণ সংক্রান্ত যাবতীয় এই ভিডিওতে পেয়ে যাবে। এই যে প্রিজম দেখতে পাচ্ছ। আরেকটা প্রশ্ন আমার কাছে, আরেকটা ভিডিও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে মানুষের চোখের বিভিন্ন অংশ। তোমাদের একটা চ্যাপ্টার আছে চোখের উপরে, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে মানুষের চোখের বিভিন্ন অংশ যদি একবার এই ভিডিওটা দেখে না, আমার মনে হয় না এই চ্যাপ্টারটা আর পড়তে হবে। চোখের ত্রুটি ও প্রতিকার, চোখের ত্রুটিগুলি এবং প্রতিকারগুলি তোমরা কিভাবে করবে সেই ভিডিওটা এলো এইটা, এই ভিডিও দেখলেই হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি একটু উপরের দিকে। আস্তে আস্তে আমি উপরের দিকে চলে আসছি। দেখবে তোমরা কি দেখতে পাচ্ছ। দেখো এইখানে দেখো একটা ভিডিও আছে ম্যাথমেটিক্স বহুপদ রাশিমালা। দেখো এটা তোমাদের চ্যাপ্টারের উপরে, অর্থাৎ এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমার ম্যাথমেটিক্স যে বহুপদ রাশিমালা আছে সেই বহুপদ রাশিমালার সম্পূর্ণটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা আমি আগে দিয়েছি, এই কথার অর্থ এই না যে আগে দিয়েছি এটা এবছরের জন্য নয়। যেহেতু ভিডিওটা তোমাদের সিলেবাসের উপরে, এটা কোনো সাজেশন নয়, সাজেস্টিভ ভিডিও, মানে ওই চ্যাপ্টারের উপরে সাজেস্টিভ, এটা যে কোনো ইয়ারের ছাত্রছাত্রীর জন্যই ইম্পর্টেন্ট। আরেকটা ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা দেখো, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুলস, অর্থাৎ ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম এবং বামস্থ নিয়ম। ছাত্রছাত্রীরা কী করে বামস্থ নিয়ম শিখলে সেটা ডানস্থ নিয়মের সাথে গুলিয়ে ফেলে। তাই আমি এই ভিডিওতে ডানাত এবং বামাতকে একত্রে রেখে দুটার তফাৎ করে বুঝিয়ে দিয়েছি কি করে ডানস্থ নিয়ম এবং বামস্থ নিয়ম মনে রাখা যায়। এই দেখো, দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগলের অঙ্ক দেওয়া আছে। এরপরে কি স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির উপর এটা হচ্ছে একটা প্রথম ভিডিও, স্থানাঙ্ক জ্যামিতির উপর ভিডিও 1। এরপরে আমরা উপরে চলে যাই, যে এই দেখো এটা কি দেওয়া আছে, গণিত চ্যাপ্টার 12 বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে চ্যাপ্টার মানে যে তোমাদের অনুশীলনী আছে 12.2 এর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আছে এই ভিডিওতে। এরপরে আমি চলে যাচ্ছি, এই দেখো এখানে স্থানাঙ্ক জ্যামিতির ভিডিও 2। এরপরে কি আছে, স্থানাঙ্ক জ্যামিতির ভিডিও 3। এগুলি এখানে সাজেশন দেখতে পাচ্ছ। আসলে এই ভিডিওগুলি যদি তোমরা করে নাও তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে ম্যাথমেটিক্সের যে ভিডিওগুলি আছে এগুলি দেখবে কোনোটা 2023 সালের সাজেশন, কোনোটা 2024 সালের সাজেশন। তোমরা ওই ভিডিওগুলি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা একটা কাজ করবে, যেই কোয়েশ্চেনগুলি এবছরের মাধ্যমিক পরীক্ষাতে এসছে সেগুলি বাদ দিয়ে বাকিগুলি দেখে নাও। আর ম্যাথমেটিক্স মানে কি, ম্যাথমেটিক্স হচ্ছে চ্যাপ্টারটাকে তুমি ভালোভাবে বুঝলে হয়ে যাবে। তাহলে এই যে ভিডিওগুলি দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সের উপরে চ্যাপ্টার তো বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নিচ্ছি, একটু উপরের দিকে চলে যাই, আটটুকু উপরে চলে। এরপরে দেওয়া আছে টিবিএসসি মডেল কোয়েশ্চেন পেপারের উপরেও ভিডিও দেওয়া আছে টিবিএসসি কোয়েশ্চেন পেপার ওয়াট যে কোয়েশ্চেন পেপার আছে তাদের সলিউশন দেওয়া আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন পেপারগুলি দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাতে সেই কোয়েশ্চেন পেপারগুলির সমাধানও এই ভিডিওতে দেওয়া হয়েছে। এই দেখো এরপরে আরেকটা হলো ম্যাজিক। এই দেখো এখানে তুমি শর্টে কি করে তুমি ক্যালকুলেশন করবে সেই পদ্ধতি তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এবার যদি একটু উপরে চলে যাচ্ছি উপরে, আরও উপরে চলে যাচ্ছি। এই দেখো এইখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে কার্বন এবং এর যৌগসমূহ। এর মানে এটা সাজেশন নয়, এটা চ্যাপ্টারের উপরে ভিডিও দেওয়া আছে। কার্বন যৌগ কীভাবে কার্বন যৌগের যে তোমরা ইউপ্যাক নাম লিখবে তার উপরেই এই ভিডিওটা। এরপরে দেখো মৌলের পর্যায়গত শ্রেণীবিভাগ, এই চ্যাপ্টারের উপরে ভিডিও দেওয়া হয়েছে। এরপরে আরও উপরের দিকে যাচ্ছি, এই দেখো ইউপ্যাক নাম। তোমরা কি করো, ছাত্রছাত্রীরা যারা আছে IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নাম লিখতে তাদের অনেক কষ্ট হয়। এই ভিডিওতে শুধু IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নাম কি করে লিখবে সেগুলি দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা একটা কাজ করবে, তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের চ্যাপ্টার অনুযায়ী যেটা প্রথম দিকে আছে সেই চ্যাপ্টারের ভিডিও প্রথমে দেখে নেবে, এরপরে যেটা সেকেন্ডে আছে সেই চ্যাপ্টারের ভিডিও দেখে নেবে। এভাবে চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা ভিডিওগুলি দেখে নাও, তোমরা দেখবে সবগুলি ভিডিও দেখে নিলেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি যে ভিডিওগুলি দিয়েছি এই ভিডিওগুলিতে অবশ্যই আনসার সহযোগে দিয়েছি, শুধু প্রশ্ন নয়, আমি আনসারও বুঝিয়ে দিয়েছি। এবার দেখো আমি একটু, এই দেখো এখানে দেওয়া আছে গণিত। এই দেখো এই একটা যে গণিতের উপরে কোয়েশ্চেন দেওয়া আছে, এই যে ত্রিকোণমিতির ফর্মুলা, এই যে ত্রিকোণমিতির ফর্মুলার উপরে সমান্তর প্রগতির উপরে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি আটটুকু উপর দিকে চলে যাই। এই দেখো এখানে 3টা ভিডিও দেওয়া হয়েছে। একটা হচ্ছে দেখো এই যে এই ভিডিওটা দশম শ্রেণীর সংখ্যাগুরু যে মান আছে, এই ভিডিওটা হলো মধ্যমা, আর এই ভিডিওটা হচ্ছে যৌগিক গড়। এখানে 3টা ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে যৌগিক গড়, একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে সংখ্যাগুরু মান। এই ভিডিওগুলি কোনো সাজেশনের ভিডিও নয়। এই ভিডিওগুলি যদি 3টা ভিডিও যদি দেখো, প্রথম ভিডিওটা দেখলে তোমাদের যে মধ্যমা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, মধ্যমার ভিডিওটা দেখলে মধ্যমা ক্লিয়ার হয়ে যাবে, আর যৌগিক গড়ের ভিডিওটা দেখলে যৌগিক গড় ক্লিয়ার হয়ে যাবে, আর সংখ্যাগুরু মানের ভিডিওটা দেখলে তোমাদের সংখ্যাগুরু ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ত্রুটি থাকে বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেই টপিক্সের উপরেও ভিডিও নিয়ে আসব। এই দেখো এটা হচ্ছে
এটা হচ্ছে কি সম্পাদ্য, তোমাদের যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্যর উপরেই এই ভিডিওটা। এই দেখো এটাও সম্পাদ্যের উপরে ভিডিওটা, এখানে বায়োলজির উপরে ভিডিও আছে। এইগুলি হলো প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন পেপার আসছে সেই কোয়েশ্চেন পেপারের যে ভিডিও, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে মাধ্যমিকে কোয়েশ্চেন পেপার তোমাদের দিয়েছে, তারপরে প্রিবোর্ডে কোয়েশ্চেন দিয়েছে, হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চেন দিয়েছে, সেই কোয়েশ্চেনগুলির সমাধানও আমি এই ভিডিওতে দিয়েছি। সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের উপরে। এবার আমি চলে যাচ্ছি, এই দেখো এইখানে দেওয়া আছে কি রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। এটা সম্পূর্ণ চ্যাপ্টারের উপরে ভিডিও, রাসায়নিক সমীকরণ এবং বিক্রিয়া, এই চ্যাপ্টারের উপরে ভিডিও। এই চ্যাপ্টারের উপর আরেকটা ভিডিও জারণ ও বিজারণ, দশম শ্রেণীর প্রথম অধ্যায় জারণ এবং বিজারণ। এরপরে কি দিয়েছি রাসায়নিক সমীকরণের সমতা বিধান, অর্থাৎ রাসায়নিক সমীকরণের যে তোমার ব্যালেন্স কী করে করবে, এই ভিডিওটা দেখলে তোমাদের সেটা হয়ে যাবে। এরপরে কি দিয়েছি অ্যাসিড ক্ষার লবণের উপরে, এটা হলো ভিডিও নাম্বার 1, অ্যাসিড ক্ষার লবণের উপরে ভিডিও নাম্বার 2 দিয়েছি। এরপরে কি দিয়েছি দেখো, এরপর একটু উপরে চলে যাও, অর্থাৎ যেহেতু আমার এই চ্যানেলের মাধ্যমে 9, 10, 11, 12 সব ধরনের ভিডিওই আমি দিয়ে থাকি, সুতরাং তোমরা কি করে 10-এর ভিডিওটি পাবে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে তোমাদের ভিডিওগুলি খুঁজে নিতে হবে। এই দেখো এটা হচ্ছে পিএস কি, পিএস স্কেল কি, এর গুরুত্ব। এখানে আমি পিএস স্কেল আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি। এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না পিএস স্কেলে তোমাদের কোনো সমস্যা থাকবে, অর্থাৎ পিএইচের উপর কোনো সমস্যা থাকবে। এরপরে বিভিন্ন ওয়ার্কবুকের, তোমাদের যে ওয়ার্কবুক আছে দশম শ্রেণীর, বিভিন্ন ওয়ার্কবুকের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিও আমি দিয়েছি সম্পূর্ণ ওয়ার্কবুকের, অর্থাৎ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের যে ওয়ার্কবুক আছে ওয়ার্কবুকের সব প্রশ্নের সমাধান আমি এই ভিডিওতে দিয়েছি। এরপর একটু উপরের দিকে চলে যাই, ওয়ার্কবুকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে যদি তুমি উপরের দিকে চলে যাও তাহলে তুমি কি পাচ্ছ দেখো, একটু উপরের দিকে চলে যাচ্ছি, আরও উপরের দিকে চলে যাচ্ছি। এই দেখো মডেল প্রশ্নের উত্তর 2023, অর্থাৎ 2023-তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছিল সেই মডেল কোয়েশ্চেন পেপার বায়োলজির সবগুলি প্রশ্ন আমি আনসার এই ভিডিওতে দেখিয়েছি। এরপরে কি এগুলি ওয়ার্কবুকের ভিডিও। এইভাবে দেখো যত ধরনের ওয়ার্কবুক আছে তোমাদের এবং মডেল প্রশ্ন আছে সবগুলি প্রশ্নের সমাধান আমি এই ভিডিওতে দিয়েছি। দেখো এইভাবে আমি উপরের দিকে চলে যাচ্ছি। এই দেখো এটা একটা ইন্টারেস্টিং ভিডিও, এই যে মাধ্যমিক সাজেশন 2024 গণিত। দেখো এই কথাটা না লেখলেও চলতো। এই ভিডিওটা যারা ক্লাস 9-এ আসো তোমাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, যারা ক্লাস 10-এ আসো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধু এই ভিডিওটা করলেই চলবে, এই ভিডিওটা করলে সম্ভাবনা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আবারও বলছি, এই যে সম্ভাবনা দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা, শুধু এই ভিডিওটাই যদি তোমরা দেখে নাও তাহলে এটা শুধু সাজেশন নয়, এটা সম্পূর্ণ চ্যাপ্টারকে ক্লিয়ার করে দিয়েছে এই ভিডিওটা। আমার মনে হয় না সারা জীবনে কখনো তোমাদের সম্ভাবনা আর দরকার পড়বে এই ভিডিওটা দেখে নিলে। এরপরে এই দেখো এটা কি আছে, উচ্চতা দূরত্ব উপরে ভিডিও। এরপরে আমি চলে যাচ্ছি আরও উপরে, এখানে অনেক ভিডিও তোমরা ভালো করে দেখে নেবে। আমি একটু উপরে চলে যাচ্ছি। এই দেখো এইখান থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই হচ্ছে গণিত, এগুলি সাজেশন নয়, এখানে সম্পূর্ণ চ্যাপ্টারকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। গণিত ভিডিও 1, এই দেখো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ভিডিও 1, অর্থাৎ বাস্তব সংখ্যার উপরে প্রথম ভিডিও। এটা হলো বাস্তব সংখ্যার উপরে ভিডিও 2। এরপরে দেখো এইটা হচ্ছে কি বাস্তব বা মূলত সংখ্যার উপরে ভিডিও 3। এরপরে এইরকম করে করে আরও ভিডিও আছে। দেখো একটু পরে এই দেখো বাস্তব সংখ্যার উপরে ভিডিও 3, এই দেখো বাস্তব সংখ্যার উপরে ভিডিও 4, ভিডিও 5, ভিডিও 6, অর্থাৎ 1 থেকে 6টা ভিডিও দিয়েছি আমি বাস্তব সংখ্যার উপরে। এই 6টা যদি ভিডিও তুমি দেখো তাহলে বাস্তব সংখ্যার উপরে আর কোনো অঙ্ক করতে হবে না, এটা আমার গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে এই 6টা ভিডিও দেখলে বাস্তব সংখ্যার চ্যাপ্টার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এগুলি আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি। এরপরে দেখো আলো, তোমাদের যে ফিজিক্স, এই দেখো ভিডিও 1, ভিডিও 2 আলোর উপরে। এরপরে কি আছে আলোকের উপরে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও, এটা হলো ভিডিও 3, এটা হচ্ছে ভিডিও 4, এরপর হলো ভিডিও
5, এটা হলো ভিডিও 5, এরপর হলো ভিডিও 6, ভিডিও 7। আমি তোমাদের যে আলোক চ্যাপ্টার আছে ফিজিক্সের, আমি 7টা, এই হচ্ছে আরেকটা অঙ্ক, টোটাল আমি 8টা ভিডিও দিয়েছি। অর্থাৎ তোমরা যদি 8টা ভিডিও দেখে নাও আলোকের উপরে, তোমাদের যে আলোক চ্যাপ্টার আছে এই আলোক চ্যাপ্টারের উপরে আমি টোটাল 8টা ভিডিও দিয়েছি। এই 8টা ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের যে আলোক চ্যাপ্টার আছে আলোক চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এই আলোকের চ্যাপ্টারের উপর আমি নোট সহ দিয়েছি। অর্থাৎ এই ভিডিও দেখে দেখে যদি তোমরা নোটগুলি করে নাও তাহলে তোমাদের আর কোনো নোটেরও দরকার নেই, তোমাদের চ্যাপ্টারও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে সেম দেখো এইখানে কি গণিত দেখতে পাচ্ছ, এই দেখো গণিত 10ম শ্রেণীর 2য় অধ্যায় বহুপদ রাশিমালার ভিডিও 1। এরপরে দেখো এইখানে কি দেওয়া আছে, ভিডিও 1 দিলাম, এরপর একটু উপরের দিকে যাও, অর্থাৎ তোমাদের একটু খুঁজে বের করতে হবে। এই দেখো একটু উপরের দিকে যাও, উপরের দিকে গেলে তোমরা পাবে এই দেখো 2য় অধ্যায় ভিডিও 2। দেখো এই যে 2য় অধ্যায় থেকে বহুপদ রাশিমালার আমি 2টা ভিডিও দিয়েছি, এই 2টা ভিডিও দেখলে তোমাদের যে গণিতের যে 2য় অধ্যায় আছে বহুপদ রাশিমালা কমপ্লিট হয়ে যাবে। এবার ঠিক একটু উপরের দিকে যাও, আরও উপরের দিকে যাও, এই দেখো 10ম শ্রেণীর নতুন সিলেবাস কী করে পাবে, এখানে এগুলিও দেওয়া আছে। এর আরও উপরে চলে যাচ্ছি, এই দেখো এই একটা ভিডিও পড়া মনে রাখার 5টি উপায়, এটা তোমরা দেখে নিতে পারো কী করে তোমাদের পড়া মনে থাকবে এবং পড়া মনে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে এই ভিডিওতে দেখানো হয়েছে। এরপরে আমি আরও একটানা উপরের দিকে চলে যাচ্ছি, এই দেখো জীবন বিজ্ঞান। এরপরে এগুলি হচ্ছে 2024 সালের যে সাজেশন আছে, তোমরা এই ভিডিওগুলি দেখতে পারো। 2024 যারা 2025 সালে মাধ্যমিক দেবে 2024 সালের ভিডিওগুলি যদি দেখো তোমাদের কখনো কোনো লস হবে না। তোমরা একটা কাজ করে নিতে পারো, 2024 সালে যেই কোয়েশ্চেনগুলি মাধ্যমিক পরীক্ষাতে এসছে সেই কোয়েশ্চেনগুলি বাদ দিয়ে এই ভিডিওগুলি দেখে নাও। এরপরে আমি চলে যাচ্ছি একটু উপরে, দেখো আমি একটানা টেনে চলে যাচ্ছি, আর সময় নষ্ট করছি না। এই দেখো এইখানে ইন্টারেস্টিং বিষয় হলো, দেখো এখানে লেখা আছে ক্লাস 10 কুয়েশন ব্যাংক সলিউশন ফিজিক্স কেমিস্ট্রি এই, অর্থাৎ এসসিআরটি থেকে 2024 সালে তোমাদের একটা কোয়েশ্চন ব্যাংক দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সব চ্যাপ্টারের উপর। সেই কোয়েশ্চন ব্যাংকের সবগুলি প্রশ্ন ভিডিও 1-2 বলে সিরিয়ালি প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির আমি সমাধান করে দিয়েছি, অর্থাৎ আনসার সহ আমি এই ভিডিওতে দিয়েছি। এখন প্রশ্ন হলো স্যার এটা তো 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিব তাদের জন্য দিয়েছে, না সেটা নয়। 2024 সালে বেরিয়েছে এই মডেল কোয়েশ্চন পেপারগুলি, সেটা 2024 সালের ছাত্রছাত্রীদের জন্য বলে কোথাও লেখা নেই, এটা বেরিয়েছে 2024 সালে। অর্থাৎ 2024 সালের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা 25 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই কোয়েশ্চন ব্যাংক দরকার, এবং যারা 26-এ দেবে 27-এ দেবে, অর্থাৎ পরপর প্রত্যেক বছরের যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য এই এসসিআরটি যে কোয়েশ্চন ব্যাংকগুলি দিয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্সের উপর, সেগুলি তাদের জন্য ইম্পর্টেন্ট। যতদিন না অবধি ত্রিপুরা বোর্ডের সিলেবাস নতুন করে আবার তৈরি হয় ততদিন অবধি এগুলি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার আমার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও।